নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিতের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো এগড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়, এগড়া উত্তর চক্র। একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। ক, যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যাই পাবো, যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাই পাবো। খ, 10 থেকে ড্যাশ পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা। গ, 62 সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো একক দশক, দশকের অঙ্ক কত? 6। ঘ, 1 বছর সমান ড্যাশ দিন, 1 বছর সমান 365 দিন। 60 এর আগের সংখ্যা 59। দুই প্রশ্নটি আছে ছোট থেকে বড় সাজাও। ক, 84, 95, 50, 78। 50টা সব থেকে ছোট, তারপর 78, তারপর 84, তারপর 95। খ, 40, 53, 34, 65। 34 সংখ্যাটি সব থেকে ছোট, তারপর 40, তারপর 53, তারপর 65। তিনের প্রশ্নটি আছে বড় থেকে ছোট সাজাও। ক, 61, 82, 94, 54। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 94, তারপর 82, তারপর 61, তারপর 54। খ, 75, 37, 84, 67। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় 84, তারপর 75, তারপর 67, তারপর 37। তারপর চারের প্রশ্নটি বলেছে যোগ ও বিয়োগ করো। ক, 27 যোগ 40। 7-এর নিচে শূন্য আছে তাই 7 নেমে যাবে। 4 আর 2 যোগ করে কত হবে? 6। তাহলে যোগফলটি কত হলো? 67। তারপর হচ্ছে বিয়োগ 73 বিয়োগ 58। 8-এর থেকে 3টা ছোট, তাহলে 3টা আমরা কত ধরবো? 13 ধরবো। আর এবার 9, 10, 11, 12, 13, 5 হাতে রইল কত? 1। 7 থেকে 1 কমে গেলে কত হবে? 6। 5 থেকে 6 বিয়োগ করলে যাবে 1, তাহলে বিয়োগফলটি কত হলো? 15। 5-এর প্রশ্নটি হচ্ছে গুণ করো। ক, 24 গুণ 4, 4 4 16, 6 হাতে রইল কত? 1। 4 দুগুণে 8 আর 1 9, গুণফলটি কত হলো? 96। খ, 28 গুণ 2, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1। 2 দুগুণে 4 আর হাতে 1 যোগ করলে যাবে 5, গুণফলটি কত হলো? 56। 6-এর প্রশ্নটি যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক ডান দিক। কয় প্রশ্নটি যে 4 যোগ 5 যোগ 5, তাহলে 5 এ 10 আর 4 14, তাহলে এখানে দেখো এখানে 14 আছে, 14-এর সাথে মিলিয়ে দেব। খ, 3 গুণ 2, 3 দুগুণে 6, 6-এর সাথে মিলিয়ে দেব। গ, 10 বিয়োগ 7, 10 থেকে 7 বাদ দিলে কত হবে? 3, 3-এর সাথে মিলিয়ে দেব। ঘ, 12 ভাগ 6, 6 2 এ 12, তাহলে 2-এর সাথে মিলিয়ে দেব। 4 যোগ 4 যোগ 4, তাহলে 3টে 4 আছে, তাহলে 3 4 12, এটার সাথে মিলিয়ে দেব। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 7-এর প্রশ্নটি আছে সমস্যা সমাধান করো। ক, সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া ওর বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। সানিয়ার কাছে এখন কতগুলি টিপ রইল? তোমরা অঙ্কটা লিখে লিখে করতে পারো বা 33 বিয়োগ 18 এটাও লিখে দিতে পারো। দেখো সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া সেটা থেকে বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, মানে বিয়োগ করতে হবে। 8 থেকে 3টে 13 ধরবো, আর 9 10 11 12 13, 5 হাতে রইল 1। 1 আর 2, 2 থেকে 3 বিয়োগ করলে যাবে 1। তাহলে অতএব দিয়ে লিখবো সানিয়ার কাছে এখন 15টি টিপ রইল। তোমরা এটা লিখে লিখে করতে পারো। সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া ওর বন্ধুদের 18 টিপ দিয়ে দিলে, এবার লিখে লিখে বিয়োগটা করতে পারো। খ, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে? দেখো একটা লিখে লিখে রেখে দিচ্ছি। মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি। যোগ করব, দুদিনে মোট
ঝুড়ি বিক্রি হয়েছে 7 আর 6 13, 7 8 9 10 11 12 13, 3 হাতে রইল 1, 4 1 5 6 7, 73টি। গয়ের প্রশ্নটি আছে শোভন 60টি ঘুড়ি এনেছে, আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল। শোভনের কাছে এখন কতগুলি ঘুড়ি আছে? 60 বিয়োগ 48, 8 থেকে 0 10 2 12 9 10, 2 হাতে রইল 1 জায়গায় 5, 5 থেকে 6 বিয়োগ করে দেবে 1। অতএব শোভনের কাছে এখন 12টি ঘুড়ি আছে। ঘরের প্রশ্নটি আছে একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরো 8 জন লোক ওই গাড়িতে উঠলো, এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো? কি করবো? যোগ 42 যোগ 8, 8 আর 2 10, 0 হাতে রইল 1, 4 1 5। অতএব এখন ওই গাড়িতে মোট 50 জন লোক হলো। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।